স্ত্রী যদি স্বামীর আগে খাবার খায় তাহলে ক্ষতি হয় কি না? একটা ক্ষতি এই ক্ষেত্রে হতে পারে, একটু বলছি আমি। তার আগে জানেন, এই যে খাবার খাওয়া, এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। স্বামী স্ত্রীর খাবারের ক্ষেত্রে একটা সুন্নাহ রাসূলের রয়েছে। এবং গ্রামে আবার কুসংস্কার রয়েছে, কোনো স্ত্রী যদি কখনো স্বামীর আগে খাবার খেয়ে ফেলে তাহলে অনেকে মনে করে যে হয়তো স্বামীর হায়াত কমে যায় বা সংসারে বরকত নষ্ট হয়, এরকম অনেক কুসংস্কার রয়েছে। এগুলো আবার ব্যতিক্রম হিসাব। তবে একটা ক্ষতি এই ক্ষেত্রে বলা যায়। প্রথমে রাসূলের একটা হাদিস এখানে উল্লেখ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, মা আয়েশা বলছেন আল্লাহর হাবিব সব সময় আমাদের সাথে নিয়ে খাবার খেতেন। আল্লাহর হাবিব অনেক সময় এমন হতো, আমি খাবার খেয়ে হাড্ডি চুষে হাড্ডি চিবিয়ে রাখছি, ওই হাড্ডি আবার চুষে খেতেন রাহমাতুল আলামিন। ক্লাসের যেই জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন রাহমাতুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার স্ত্রীকে নিয়ে এইভাবে একসাথে খাবার খেতেন, যে মাপের খাইতেন ওই মাপের স্ত্রীকেও খাইতেন। এটা রাসূলের সুন্নাহ ছিল। তো এই ক্ষেত্রে যে ক্ষতিটা হতে পারে, যদি কোনো স্বামী স্ত্রী একসাথে খাবার খায়, এই ক্ষেত্রে যেহেতু এটা রাসূলের সুন্নাহ, এই ক্ষেত্রে একটা মহাব্বত বাড়ে, বরকত বাড়ে। একসাথে দুজন খাবার খেলো, এই মহাব্বতের ভাগগুলো শেয়ার করা যায়, মহাব্বত বেড়ে যায়। তো মহাব্বত বাড়ার যে একটা লাভ আছে বা রাসূলের একটা সুন্নাহর লাভ আছে, এখান থেকে তো সে বঞ্চিত হলো, এটা একটা ক্ষতি হিসেবে ধরতে পারে। দুই নাম্বার, কোনো স্বামীর যদি এটা পছন্দ হয় যে স্ত্রী তার সাথে খাবে, এই ক্ষেত্রে যদি স্ত্রী স্বামীর আগে খায় তাহলে তো স্বামীর মানে যে ইচ্ছার বিরুদ্ধে যাওয়া হলো। তো এই ক্ষেত্রেও সে ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে যে কুসংস্কারগুলো গ্রামে রয়েছে, এরকম কোনো কুসংস্কার মানা দরকার নাই। হ্যাঁ, কোনো স্বামী যদি এটা বলে যে আমার অফিস থেকে আসতে দেরি হবে, বাসায় ফিরতে দেরি হবে, দেরি হলে আমার জন্য তুমি অপেক্ষা করে বসে থাইকো না, আমার জন্য না খেয়ে বসে থাইকো না, তুমি খাবারটা খাও, তাহলে ওই স্ত্রীর উচিত হচ্ছে স্বামী যেহেতু বাহিরে আছে, খাবারের সময় হলে খাবার খেয়ে নেওয়া, যেহেতু এটা তার স্বামীর পছন্দ। এখন স্বামীরা যখন বাহিরে থাকে, স্বামী কখনোই, একজন দায়িত্ববান স্বামী কখনোই এটা পছন্দ করবে না যে তার জন্য তার স্ত্রী না খেয়ে কষ্ট পাবে। এটা কখনো কোনো কেয়ারফুল স্বামী এটা মেনে নিতে পারে না। এজন্য স্বামীদেরও উচিত এটা বলে দেওয়া যে আমি বাহিরে থাকলে আমার দেরি হলে তুমি খাবার খেয়ে নিও, নিজেকে কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।